আজকে আমি একদম ভিন্ন স্বাদের, একদমই অন্য স্বাদের, অন্যভাবে রান্নার একটা কুমড়োর ছেচকি আপনাদের সাথে শেয়ার করব। এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে করা, তাই নিরামিষের দিনে কিন্তু এই রান্নাটা আপনারা করে নিতে পারেন। তবে রান্না শুরু করার আগে সবাইকে জানাই ফ্রম ডলিজ রেসিপি বুকে আমার অন্তরের ভালোবাসা। আমি 300 গ্রাম মিষ্টি কুমড়ো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর সর্ষের তেলটা দিয়ে আমি তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে তেল গরম হওয়ার পর এখানে আমি ব্যবহার করছি সর্ষে, হাফ টিস্পুন সর্ষে ফোড়নে দিয়ে দিচ্ছি, আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে বা ছিঁড়ে এখানে আমি দিয়ে দিচ্ছি। এবার একটু এটা দেখুন হওয়ার পর, জাস্ট কয়েক সেকেন্ড, 10 সেকেন্ড মতো হওয়ার পর আমি আদা পেস্ট করে রেখেছি, হাফ টিস্পুন আদা এখানে আমি দিয়ে দিলাম, আদা পেস্ট কিন্তু দিয়ে, আর তার সাথে দিয়ে দেব আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এবার এইগুলো জাস্ট 30 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে তারপরে মিষ্টি কুমড়ো যে আমি ছোট ছোট করে কেটে রেখেছি সেই কুমড়োটা এখানে আমি দিয়ে দিচ্ছি। এখানে 300 গ্রাম মিষ্টি কুমড়ো আছে। এতক্ষণ গ্যাসের ফ্লেম, ফোড়ন দেওয়ার সময় গ্যাসের ফ্লেম আমি লোতে রেখেছিলাম, এবার গ্যাসের ফ্লেম আমি হাইতে করে দিয়েছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, 1 মিনিট মতো নাড়াচাড়া করার পর এবার আমি এখানে আর কিছু ইনগ্রেডিয়েন্ট মেশাচ্ছি, সেটা হচ্ছে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দেব একটু হলুদ আর চিনি। আমি সুগার ফ্রি ব্যবহার করছি, আপনারা 1/4 টিস্পুন চিনি দিয়ে দেবেন, কারণ মিষ্টি কুমড়ো এমনিই মিষ্টি হয়, তাই খুব বেশি মিষ্টি এখানে ব্যবহার করার দরকার নেই। আর 1/4 টিস্পুন মতো হলুদ দিয়ে দিলাম। হলুদ আমি এখানে খুবই কম ব্যবহার করেছি। এখন মানে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি এটা 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি, আর 1 মিনিট নাড়াচাড়া করার পর আমি ঢাকা দিয়ে কুমড়োটা সেদ্ধ হতে দেব লো ফ্লেমে। মোটামুটি 5 মিনিট মতো এটাকে আমি রান্না করে নেব। এবার দেখুন নাড়াচাড়া করে এবার আমি লো ফ্লেমে 5 মিনিট মতো এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যাতে সেদ্ধ হয়ে যায়। মাঝখানে কিন্তু একবার আমি নেড়ে দিয়েছিলাম, 5 মিনিট বাদে আবার এসে আমি ঢাকনা খুলে দিলাম, আর এবার এটা একটু আগে নাড়াচাড়া করে নিয়ে, এতক্ষণ লো ফ্লেমে ছিল, আবার এখন ফ্লেমটা মিডিয়াম করে দিলাম, নাড়াচাড়া করে নিয়ে এখন এখানে আমি 2 টিস্পুন টক দই দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে এটা আবার আমি 2 মিনিট মতো রান্না করে নেব। টক দই দেওয়ার ঠিক পরে আমি একটু সময় লো ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে জাস্ট 30 সেকেন্ড মতো আমি লো ফ্লেমে নাড়াচাড়া করার পর প্রায় 1.5 মিনিট আমি এটাকে মিডিয়াম টু হাইতে রেখে রান্না করে নিচ্ছি। এবার এখানে আমি এটা 2 মিনিট মতো রান্না করার পর আমি সর্ষে, মানে এখানে 2 টিস্পুন সর্ষে, মার্কেটের গুঁড়ো সর্ষে আমি 15 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখানে আমি দিয়ে দিলাম। আর মানে আপনারা যদি মার্কেটের সর্ষে ব্যবহার করতে না চান তাহলে কিন্তু ঘরে বেটে নিয়েই সর্ষে ব্যবহার করতে পারেন, কিন্তু আমি নিজে বাটি না, মার্কেটের সর্ষে বেশ ভালোই মানে কাজ দেয় বা কোয়ালিটি, সেজন্য আমি সবসময় মার্কেটের সর্ষেই ব্যবহার করি। তবে ব্যবহার করার সময় কিন্তু আমি এটা 15 মিনিট আগে জলে ভিজিয়ে রাখি। এটা 2 টিস্পুন মতো সর্ষের গুঁড়ো আমি এখানে জলে 15 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। সর্ষের গুঁড়োটা দিয়ে আবার 1 মিনিট আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিচ্ছি, আর এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি নারকেল। মানে এখানে 2 টিস্পুন মতো বা 2 থেকে 3 টিস্পুন মতো নারকেল আছে। কারোর ঘরে যদি নারকেল না থাকে তাহলে তার পরিবর্তে আপনারা নামানোর সময় ধনেপাতা ব্যবহার করতে পারেন, তাহলেও কিন্তু ভালো লাগে খেতে। এইবার নারকেল দেওয়ার পর আরও 2 মিনিট আমি ভালো করে এটা রান্না করে নিচ্ছি, একদম শুকনো শুকনো করে। এবার আমার রান্না হয়ে গেছে, আমি রান্নাটা নামিয়ে ফেলছি। আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা
সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। সাবস্ক্রাইব করা থাকলে আমার পরের রান্নার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আর অনুরোধ রইল লাইক, শেয়ার আর কমেন্ট করার জন্যে, যদি আমার এই চ্যানেলটা আপনাদের ভালো লাগে। আমি আবার আসবো নতুন কোনো রান্না নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।